এক বাটি আটা আর দুটো ডিম, ব্যাস এটা দিয়েই তৈরি করব আজকে দারুণ স্বাদের নাস্তা। যে নাস্তাটা খেতে হয় অসম্ভব মজার। রোল হিসাবেও খাওয়া যাবে, রুটি হিসাবেও খাওয়া যাবে, এমনকি পরোটা হিসাবেও খাওয়া যাবে। সারাদিন রেখে দিলে এই পরোটাগুলো একই রকম নরম আর সফট থাকে। তো সেটাই আজকে তৈরি করা। নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই পরোটাগুলো বানানোটা যেমন সোজা, খেতেও দুর্দান্ত স্বাদের লাগে। তো এটা তৈরি করতে আমার প্রথমেই লাগবে হচ্ছে এক বাটি আটা। আমি আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারো। প্রথমে একটা বড় বাটি নিয়ে এক বাটি আটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু লঙ্কা কুচি দিলাম এর মধ্যে, বড় সাইজের দুটো পেঁয়াজ ছোট করে কেটে দিলাম, একটু গাজর গ্রেট করে দিলাম। এইবার মানে যতটা লবণ লাগবে ততটা লবণ এখানে দিয়ে দিলাম। 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটা তোমাদের মতন করে তোমরা দেবে। তো এইবার এখানে আমি কোনো রকম মশলা দিলাম না, শুধু 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। ব্যাস, শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এইবার এক বাটি আটার জন্য দেব 1 বাটি জল। ব্যাস, আর কোনো রকম জল কিন্তু আমি এখানে দেব না। ভালো করে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেল। এইবার এখানে আমি দেব দুটো ডিম। দুটো ডিম দিয়ে এই নাস্তাটা কিন্তু বানালে অসম্ভব মজার লাগে বন্ধুরা। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে, খুবই ইজি বানানো যায়। আর খেয়ে কেউ বলবে না যে এই নাস্তাটা কেমন লেগেছে বা কতটা ভালো লেগেছে, অবশ্যই তোমাকে প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখো, ভালো করে ফেটিয়ে নিলাম ডিম দুটো দিয়ে। এই ফেটানোটা অবশ্যই একটু ফেটাবে, তাহলে ডিম আর চিনিটা খুব সুন্দর মিক্সড হবে। তো দেখো, মিশ্রণটা আমার রেডি হয়ে গেল। এবার উনুনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে এবার একটা বড় হাতা নিয়ে আমি এইগুলোকে গোল গোল করে দিয়ে দিলাম। একবার উল্টে দিয়ে দেবো একটু সাদা তেল চামচ দিয়ে। বেশি তেলও লাগে না কিন্তু, একদম খুবই ইজি তৈরি করা হয়। আর সকাল বিকালের নাস্তাটা আমাদের কিন্তু তাড়াহুড়োতে আমাদের তৈরি করতে হয়। তখন আমরা ভাবি তাড়াহুড়োতে কি তৈরি করব, কিভাবে তৈরি করলে সবাই খুশিভাবে খাবে, মানে ভালো হয়ে খাবে, ভালো মনে খাবে। তো সেটাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে সবাই খুশি হয়ে যাবে কিভাবে নাস্তা তৈরি করে দিলে। তো তোমরা অবশ্যই এইভাবে একদিন নাস্তাটা তৈরি করে দেবে, দেখবে খুব খুশি হয়ে যাবে পরিবারের সবাই। বিশেষ করে বাচ্চাদের যদি এইভাবে নাস্তাটা তৈরি করে দিয়ে একটু ফোল্ড করে দিয়ে একটু সস আর শসা দিয়ে পরিবেশন করা হয়, ওরা তো খুব খুশি হয়ে যাবে। ওরা ভাববে হয়তো রোল বানিয়েছে মা। তো সেটাই, এই দেখো আমি একইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর ম্যাগি মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো রেডি হয়ে গেল। আমি একইভাবে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিলাম। এইভাবে রোল করেও এইগুলোকে তোমরা পরিবেশন করতে পারো, আবার এইভাবে তোমরা পরোটা হিসাবেও কিন্তু পরিবেশন করতে পারো। এটা তোমরা কী দিয়ে খাবে সেটা তোমাদের পছন্দের। তো দেখো তৈরি হয়ে গেল। এই নাস্তাটা সারা দিন রেখে দিলেও একই রকম নরম আর সফট থাকে, কোনো রকম কিন্তু হেরফের হয় না, আর স্বাদেরও কোনো রকম পরিবর্তন হয় না। এতটা মজাদার আর এতটা টেস্টি। তো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে, বাড়িতে তৈরি করবে। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা পুরানো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।